বন্ধুরা, কল্পনা করুন রাতের গভীরে একটি নির্জন জায়গায় আপনি একা দাঁড়িয়ে আছেন। চারপাশে ঘন অন্ধকার, হালকা বাতাসে ভেসে আসছে এক অদ্ভুত গন্ধ। হঠাৎ দূর থেকে একটি ছায়া নড়েচড়ে উঠল। আপনি কি সাহস করবেন এগিয়ে যাওয়ার? আজ আমরা এমন একটি ভূতুরে জায়গার গল্প শুনব যা আপনাকে রাত জাগাতে বাধ্য করবে। বন্ধুরা, আজকের গল্পটি খুব রহস্যজনক হতে চলছে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর নতুন দর্শকদের ছোট্ট একটা অনুরোধ, এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম রহস্যজনক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের RN 0.2 নতুন পর্বে। আমরা যাত্রা শুরু করব ভারতীয় উপমহাদেশের এক রহস্যময় পাহাড় থেকে। এই জায়গাটি স্থানীয়দের কাছে খুব পরিচিত পিশাচদের পাহাড় নামে। আজ থেকে প্রায় 200 বছর আগে এক শক্তিশালী রাজা এই পাহাড়ে একটি প্রাসাদ নির্মাণ করেন। বলা হয় রাজা কৃষ্ণচন্দ্রের গুপ্তধন ছিল, যা পাহাড়ের নিচে লুকিয়ে রাখা হয়। কিন্তু সেই গুপ্তধনের রক্ষক ছিল কিছু অশরীরী আত্মা। বহু বছর ধরে পাহাড়ের আশেপাশে যারা গেছেন তারা অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছেন। কেউ কেউ বলে রাতের বেলায় তারা প্রাসাদের ভিতর থেকে হাসির শব্দ শুনেছে। আবার কেউ দাবি করে এক রহস্যময় ছায়া তাদের পাহাড়ের নিচে তাড়া করেছিল। স্থানীয়দের বিশ্বাস, পাহাড়ে যারা বেশি সময় কাটায় তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। রাতের আধারে যারা এই জায়গায় গেছে তাদের অনেকেই আর ফিরে আসেনি। কেউ এখন পর্যন্ত সেই গুপ্তধন উদ্ধার করতে পারেনি। কিন্তু পাহাড়ের গায়ে এখনো গভীর রাতে আগুনের আলোর মতো কিছু দেখা যায়। ইউরোপের একটি নির্জন গ্রামের কথা শোনা যায়, যেখানে আজও মৃত্যুদের আত্মা ঘোরাফেরা করে। এই গ্রামটিতে 1800 শতাব্দীতে প্লেগ মহামারী আক্রান্ত হয়েছিল। এক রাতে গ্রামের সবাই রহস্যজনকভাবে মারা যায়। স্থানীয়দের বিশ্বাস, মৃত্যুদের আত্মারা আজও গ্রামে আটকে আছে। কেউ যদি রাতে সেখানে যায় তারা আর ফিরে আসে না। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, যারা সকালে গ্রামে ঢোকে তারা বলে গ্রামের ঘরগুলো থেকে গানের আওয়াজ ভেসে আসে। কেউ কেউ দাবি করে গ্রামে ঢুকলে তাদের মনে হয় যেন কেউ তাদের ফিসফিস করে ডাকছে। গভীর রাতে বাতাসের অদ্ভুত কণ্ঠ শোনা যায়। আজও বিজ্ঞানীরা সেই জায়গার রহস্য উন্মোচন করতে পারেনি। আমাদের তৃতীয় গল্পটি একটি হ্রদকে ঘিরে। স্থানীয় মানুষ একে বলে অভিশপ্ত হ্রদ। কথিত আছে এই হ্রদের নিচে একটি প্রাচীন শহর ডুবে গেছে। সেই শহরের আদিবাসীরা ছিল এক অভিশপ্ত জাতি। হ্রদের পাড়ে বসে আপনি যদি শান্তিতে সময় কাটাতে যান, অদ্ভুত আওয়াজ আপনার মনোযোগ কেড়ে নেবে। এই হ্রদের পানিতে মাঝে মাঝে মানুষের ছায়া দেখা যায়। স্থানীয়রা বলে যদি কেউ এই হ্রদের পানিতে হাত দেয় তাদের কয়েকদিনের মধ্যে অদ্ভুতভাবে মৃত্যু হয়। কিছু পর্যটক দাবি করেছেন হ্রদের উপরে অদ্ভুত আলোর ঝলকানি দেখা যায়। কেউ কেউ আবার বলেছেন হ্রদের পানিতে নামার সময় হঠাৎ যেন অদৃশ্য কোনো শক্তি তাদের টেনে নিচে নামিয়ে নিচ্ছে। আমাদের পরবর্তী গল্প একটি ভূতুরে ট্রেনের। এটি একটি পুরানো ট্রেন লাইন যা বহু বছর আগে পরিত্যক্ত হয়েছে। বলা হয় প্রতিদিন রাত 3টায় এই ট্রেন লাইন ধরে একটি ট্রেন ছুটে চলে, কিন্তু ট্রেনটিতে কোনো যাত্রী থাকে না। স্থানীয়রা বলে যারা এই ট্রেন দেখতে যায় তারা আর ফিরে আসে না। ট্রেনের ভিতর থেকে শোনা যায় মানুষের কান্না আর চিৎকার। অনেকে বিশ্বাস করে ট্রেনটি একদল যাত্রীকে নিয়ে
একসময় দুর্ঘটনার শিকার হয়েছিল আর তাদের আত্মারা আজও ট্রেনের সাথে যুক্ত। স্থানীয়রা জানায়, ট্রেনটি যে সময় আসে সেই সময় আশেপাশের এলাকায় বাতাস ভারী হয়ে যায় এবং অদ্ভুত শীতল অনুভূতি দেখা দেয়। সব শেষে আপনাদের এমন একটি জায়গার কথা বলবো যা আপনার সাহসের পরীক্ষা নেবে। এক পুরানো কবরস্থান যেখানে প্রবেশ করলেই সবাই হারিয়ে যায়। বলা হয়, যারা সাহস করে সেখানে ঢোকে তাদের অদ্ভুত কণ্ঠস্বর বাজতে থাকে। কেউ কেউ দাবি করেছে তারা তাদের প্রিয়জনের কণ্ঠ শুনেছে যারা বহুদিন আগেই মারা গিয়েছে। এছাড়াও কবরস্থানের চারপাশে অদ্ভুত আলোর উপস্থিতি দেখা যায়। কেউ কেউ দাবি করে তারা কবর থেকে কোনো অশরীরী ছায়া বের হতে দেখেছে। এই জায়গায় কেউ সাহস করে গেলে তাদের বলা হয় ফিরে আসার আগে 3 বার নিজের নাম বলতে, তা না হলে তাদের আত্মাও সেখানে বন্দী হয়ে যাবে। স্থানীয়রা বহুবার কবরস্থানটি বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু রহস্যজনকভাবে প্রতিবারই সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। প্রত্যেক ভুতুড়ে জায়গার পিছনে থাকে কিছু না কিছু গল্প, কিছু রহস্য। আপনি কি সাহস করবেন এমন কোনো জায়গায় যেতে? যদি কখনো এমন জায়গার সামনে পড়েন, মনে করবেন সব কিছু হয়তো আমাদের কল্পনা নয়। আপনার কি মনে হয় এই জায়গাগুলোর পিছনে লুকিয়ে আছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা, নাকি সত্যি এখানে অশারীরিক কিছু রয়েছে? সিদ্ধান্ত আপনার। এই গল্পগুলো শুধুই কি লোককথা, নাকি বাস্তবতায় এক ভৌতিক ছায়া? আমাদের পরবর্তী অভিযানে হয়তো আমরা সেই সত্য উদ্ঘাটন করতে পারব। বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এত সময় সাথে থাকার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ।